ভিডিও করছে, হ্যাঁ ঠান্ডা খেয়ে দিচ্ছে। মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো বন্ধুরা, এই মাটিগুলো ভিজে ছিল, তো সেই জন্য মাটিগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, সকাল টাইমটা একটু গাছগুলো জল না দিলে আর সারাদিনই এত রোদ দেয় যে গাছের মাটিগুলো পুরো শুকিয়ে যায়। তাই দুটো টাইম জল দিলে গাছগুলো বেশ ভালো থাকে, তাই সকাল টাইমটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে সন্ধ্যে যখন হয় তখন সেই টাইমটাও জল দিচ্ছি। টাইম কলের জল এখন এত প্রবলেম করছে যে সকালে দিচ্ছে তো বিকেলে দিচ্ছে না, আবার বিকেলে দিচ্ছে তো সকালে দিচ্ছে না। তো আগের দিন সকালে না দেওয়ায় বিকেলে দিতেই আমি সমস্ত জামা কাপড়গুলো বিকেলে সব কেচে দিয়েছি। তো এখন দেখছি সকালবেলা সব রোদে শুকিয়ে গেছে। তো সেইগুলো এখন আমি তুলে নিয়ে যাব আর তারপরে ফিরে আসছি তোমাদের সামনে আমি স্নান করার পরে। তো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। এবারে যাব নিচে গিয়ে এবার আমি ফুল টুল তুলে পুজো দেব। আর গাছ ভর্তি আজকের ফুল ফুটেছে, আমার তো ভীষণ খুশি। আর এই রকমভাবে যদি রোজ ফুল দিতে থাকে আর আমার ঠাকুর ঘরের সিংহাসনটা ফুলে ভরে গেলে না আমার ভীষণ ভালো লাগে। তো ফুল তোলাটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো শেয়ার করতে পারিনি। তো চলো এখন আমি যাই নিচে গিয়ে পুজো টুজো দিতে থাকি। আর তোমরা আমার ব্লগটা কিন্তু দেখতে থাকো। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক করে শেয়ার করতে থাকো। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি যেন এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, চলে আসলাম পুজো দিতে। দেখো আমার সিংহাসনে পুরো ফুলে ভরে গেছে। আর সিংহাসনটা এইরকম মানে দেখতে আমার তো ভীষণই আনন্দ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে প্রদীপটা তোমরা দেখছো, এটাকে ধরাতে গেলে খুবই অসুবিধা হয়। নয় মোমবাতি আর না হলে ধূপকাঠি জ্বালিয়েই ধরাতে হয়, তাছাড়া তো দেশলাই কাঠি দিয়ে ধরানোই যায় না। তো যাই হোক, আমি এখন প্রদীপটা ধরিয়ে নিই, তারপরে একটু ধূপ ধরিয়ে দেবো।
তো এবারে যাব আমি তুলসীতলায় জল ঢালতে। তো চলো এবার তুলসীতলায় যাওয়া যাক। আর তোমরা হয়তো এটা বলতে পারো যে আমি তুলসীতলায় কেন প্রসাদ দিই না। অ্যাকচুয়ালি আগে আমি দিতাম প্রসাদ, আর কি করতো জানো, এত পাখি প্রসাদ দিতে না দিতেই এসে প্রসাদ থালাটা ফেলে দেয়। আর একদিন এরকম করে দিতে দিতে একদিন দেখছি বিড়ালে ওই থালাটা থেকে প্রসাদ খাচ্ছে। তো সেই জন্য সেখান থেকে আর ঠাকুর মানে তুলসীতলায় আর প্রসাদ দেওয়া হয় না সেই জন্য। তো চলো এখন আমি তুলসীতলায় জল ঢেলে নিই। আর এদিকে দেখো বেলা 11টা বেজে যেতে লাগলো, আর আমার সোনা বাবা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, কি বলো তো, এই যে জলটা তোমরা দেখতে পাচ্ছ, এই জলটা চাল দেওয়া জল। এই জলটা আমি একদিন ছাড়াছাড়ি রেখে দিই, দিয়ে তারপর আমি আমার গাছে দিই, বেশ গাছগুলো বেশ খুব সুন্দর হয়ে যায়। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আর আমার ছেলে বসে ফল কাটছে, আর আমার ছেলে মানে ফল খেতে ভীষণ ভালোবাসে। তো এটা ছিল ফ্রিজে এই লেবুটা, তো সেই জন্য আর আমার ছেলে খাচ্ছে, আমার সোনা বাবা। তো মা বললো যে ও ঠান্ডা ঠান্ডা লেবু খাচ্ছে, তুমি গাছে থেকে একটা লেবু তুলে নিয়ে আসো। তো এদিকে দেখো আমি গাছে থেকে লেবু তুলতে এসে দেখছি গাছের লেবুই দেখতে পাচ্ছি না, অনেক উঁচুতে লেবু। তারপর ফাইনালি একটা লেবু তো দেখতেই পেলাম। তো লেবুটা মানে পেকেছে কিন্তু অতটাও পাকেনি, সেই জন্য লেবুটা আমি তুলে ফেলেছি। কিন্তু ওই লেবুটা তোলার পরেই মানে পরে দেখলাম যে একটা লেবু পুরো পেকে হলুদ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আরও গাছে ভর্তি আমাদের লেবু ছিল, লেবুগুলো তুলে বিক্রি করা হয়ে গেছে। আর এবছর এত গরমের চাপ পড়েছে, মানে এত গরম পড়েছে যে লেবু যে সময়ে পাকবে, মানে এই যে সময়টা, এই সময়টা পাকার কথা, কিন্তু তার আগেই অনেক লেবু পেকে গেছে, মানে অনেক ছোট থাকতেই। তো সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখন কয়েকটা লেবু গাছে আছে, আর সেইগুলো আমি আমাদের বাড়িতে একটা দুটো করে খাওয়া হয়। তো যাই হোক একটা লেবু আমি পেরেই নিয়েছি, তোমরা দেখলে। আর এই দেখো এইদিকে একটা কত বড় পাকা লেবু, আমি তো দেখতেই পাইনি। তো এই লেবুটাও গাছে থেকে পেরে নিলাম, কারণ এই লেবুটা যদি রেখে দিই কিছুদিন পর আর খাওয়া যাবে না, পেকে মাটিতে পড়ে যাবে। তো চলো, তো ফল টল তো খাওয়া দাওয়া হয়েই গেল। এদিকে সন্ধে হয়ে এসছে, জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে তুলে নিয়ে এসেছি কিন্তু ভাঁজ করা হয়নি। এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো ভিডিওটা আজকে বেশি বাড়ালাম না, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর প্লিজ তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্ট আমার মানে আমি না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেও। তো সবাই এখন যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে আজকের মতো টাটা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়।